এই সার্কেলটা এটার উপর আমি ফিট করবো। এটার উপর ফিট করলে আহ, আমাদের কি করতে হবে? দেখেন আমি এটা ক্লিক করতেছি, এটা নড়বে না, কারণ আমার সিলেক্ট করা হয়েছে লেয়ার 3, এটা হচ্ছে লেয়ার 2। তাহলে আমরা লেয়ার 2 তে ক্লিক করতে হবে। লেয়ার 2 ক্লিক করলে এটাকে মুভ করানো যাচ্ছে। এটা মুভ করানো যাচ্ছে। এখন যদি এটা হালকা করতে চান তাহলে আপনারা এখানে অপাসিটিতে যাইতে হবে, এখানে যায় হালকা করবেন। আর যদি ফিল্ডের কাজটা ওই সেম কাজ, ভিতরটা স্টক ছাড়া, ফিল্ডের কাজটা হচ্ছে স্টক ছাড়া ভিতরের যে কালারটা, ওই কালারটার কাজ করবে। এতটুকু বুঝছেন সবাই? হ্যালো বুঝতে পারছো ভাইয়া? ভাই, আমি হ্যাঁ ভাই নতুন তো, ক্লিয়ার জি আমি ভাই। তাও 1 ঘন্টা ক্লাস পাই নাই। তারপর যতটুকু দেখালাম এটা আর কি ভাই। আর স্যার একটা জিনিস আনছিল যে ছবিটা আনতে হয়, ছবিটা কিভাবে আনতে হয় সেটা আমি ভুলে গেছি, যে কিভাবে আনতে হয় আমি দেখি নাই, খেয়াল করি নাই, অথবা প্রথম আসেই দেখছি ছবি আনতেছে। তো কিভাবে আনবো স্যার, যদি একটু বলতেন তাহলে আমি দেখাইতে পারতাম। প্লেসের ভিতরে যে তারপরে ছবি নিয়ে আসবেন। কোথায় স্যার? ফাইলে যান, ফাইলে যান, ফাইল। ছাড় না বাইরে, ফাইল তারপর প্লেসে যান, নিচে আসেন, নিচে প্লেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেস। ওখান থেকে আপনি পাবেন যে ছবি আছে ওই ফাইলে যাবেন। আচ্ছা আচ্ছা। ছবিতে ডাবল ক্লিক দেবেন। ও বড় বড় ওপেন প্লেস চলে আসবে। আপনার আছে যে বাংলাদেশ আছে যে বাজারে ইয়ে করে তো রাখি দিচ্ছি। খুলি রাখি ছোট বড় দেখতে পাবেন। ছবির লেয়ারটা টান দিয়ে নিচে নিয়ে আসেন। লেয়ারে টান দিয়ে, লেয়ারে টান দিয়ে। সমস্যা নাই ভাই, এখন পারবানি। দেখেন এখন আমরা লেয়ার 2 মানে পিছনে যেগুলো রয়েছে মনে করেন যে আমি সামনে নিয়ে আসবো, তখন আমার করতে হবে লেয়ার 2 সিলেক্ট করে, এটাকে ডার্ক করে যদি আমি এটার উপর রাখি তাহলে এটার উপর চলে আসলো। যদি লেয়ার 3 রাখি তাহলে লেয়ার 3ও চলে আসবে। সো এটা এখানেই থাক। 2। এখন এটাকে আমরা হালকা করবো। আলামিন ভাই, আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন? বলছে আপনি যখন লেয়ার 2টার ওই সার্কেলটা যখন ভিতরে আনলেন, সার্কেলটা কিন্তু আগে যে বাইরের সার্কেলটা ব্লু কালার ছিল। এখন যখন এই হলুদ মানে লেয়ার 3 সার্কেলের ভিতরে যখন আনলেন, ওই ব্লু কালারটা হলুদের উপরে দিলে কিন্তু সবুজ হয়ে গেল।
এখন ওইটা আমি সবুজ রাখবো না, আমি ওটা হচ্ছে ব্লুই করবো। তাহলে কিভাবে করতে হবে? সবুজ হয় নাই তো। হ্যাঁ, বাইরের ওইটা দেখাচ্ছি সবুজ দেখাচ্ছি ব্লু ছিল তো। হয়নি দেখাচ্ছি। ব্লুই আছে। ওই দেখেন সবুজ হয়ে যাচ্ছে ভিতরে আনলে, হলুদটা ভিতরে আনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, বাইরের ওই হলুদ রঙের অপোজিটে বেগুনি কমাই কালার। দেওয়া আছে, এই জন্য আপনার এটা আচ্ছা, আমি কালার বুঝতে কন্ট্রাস্ট হয়েছে, পারছি। তার জন্য হলুদ না ব্লু ভাই, দেখা যাচ্ছে, এখানে ব্লুরে গ্রিন দেখা আপনার যাচ্ছে। আপনার এটা কি হয়েছে, এটা এরকম দেখাচ্ছে কেন যে আপনার স্টকের কালারটা অপাসিটিটা কমানো রয়েছে। আপনি মনে করেন যে স্টক চলে যাবেন, এই যে হ্যাঁ, ওইটা একটু দেখায়। লেয়ার টুর যে স্টকটা, স্টকের এই যে অপাসিটি কমানো রয়েছে। এটা যদি আমি ফুল করে দিই, এটা যদি ফুল করি তাইলে ও আর যেখানেই নেওয়া হোক না কেন ওর কালার চেঞ্জ হবে না। মানে কালার এই চেঞ্জ দেখেন, হবে না। আপনি আচ্ছা, এখানেই ঠিক নেব, আছে ভাই। কালার চেঞ্জ হবে না। ভাই স্টক অপশনটা কোত্থেকে আনছিলেন দেখেন একটু বললেন তো ভাই। আচ্ছা আচ্ছা, আপনি দুইভাবে স্টক অপশনটা আনতে পারেন। একটা হচ্ছে এফএক্স, এখানে যে স্টকে ক্লিক করতে পারেন, অথবা আপনি যে লেয়ারটা স্টক আনবেন সেটা ডবল ক্লিক করলে আপনার এরকম একটা পপ আপ আসবে। এখানে আসার পর এই যে স্টক দেখতে পাচ্ছেন, এই যে স্টক, জি ভাই। এই স্টকে যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে আপনার স্টকে নিয়ে যাবে। এখান দিয়ে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারতেছেন। এখানে কালার সিলেক্ট করার পর ওকে করবেন। এরপর আপনি সাইজ দিতে পারতেছেন যে আপনার বড় সাইজটা বা স্টকের সাইজটা কতটুকু হবে। যদি আপনি যে অনুযায়ী দিবেন, সম্ভবত এটা সর্বোচ্চ 250 হবে, 250 পিক্সেল। মেইনটেনেন্স। আমি 100 রাখলাম। এরপর ক্লিক করলাম, দেখেন দেখতে পাচ্ছেন। ভাই হ্যাঁ ভাই, ভাই বলেন, শুনতেছি। থ্রি, হ্যাঁ, এটার ভিতরে হলুদ কালারটা চেঞ্জ করে অন্য কালার কি দিতে পারবো এখন? এখন দিতে পারবেন না। এটা যদি শেপ টুল দিয়ে নিতেন এটা পারা যাবে না? এখন পারা যাবে না। এটা শেপ টুল দিয়ে নিলে তখন পারা যাবে, সিলেকশন টুল দিয়ে পারা যাবে না। ও আচ্ছা আচ্ছা, মানে মানে প্রথমেই এটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে সিলেকশন টুল দিয়ে এটা পারা যাবে আর না, এটা শেপ টুল দিয়ে দিতে আর হবে। যদি এটা ভিন্ন একটা লেয়ারে নিলে হয়তো বা চেঞ্জ করা যেত। হ্যাঁ, ভিন্ন লেয়ার তো চেঞ্জ করা যাচ্ছে অ্যাভেলেবেল। এখানে যদি ভিন্ন লেয়ার আমি টান দিই, এই বরাবর যদি আহ, একটা লেয়ার নেই, এটাকে চেঞ্জ করা যাবে। আপনি এখানে ইয়ে করেন, কন্ট্রোল ধরে ওই লেয়ারের থাম্বনেলে ক্লিক করেন। কন্ট্রোল ধরে লেয়ারের থাম্বনেল। এর থাম্বনেল হচ্ছে ওই আপনার ইউটিউব ছবির মতো যেটা দেখাচ্ছে ওইটা। থাম্বনেল হচ্ছে ওই যে সাদা অংশটা দেখা যায় ওটা, এটা স্যার? যেখানে যে থাম্বনেল না না, লেয়ারের ওখানে। লেয়ারের প্রথমে যে সাদা অংশটা থাকে ওখানে ক্লিক করেন কন্ট্রোল ধরে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ার আপনি যে লেয়ারকে সিলেকশন করবেন ওই লেয়ারে লেয়ার ওয়ানের। আচ্ছা, লেয়ার থ্রি। আপনি ওই যে প্রথমে যে থাম্বনেলটা আছে, প্রথমে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, ভাই লেয়ার 3 সামনে, হ্যাঁ সাদা অংশে, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। এটা নিচেরটা। নিচেটা। আপনি যেটা করবেন ওটাকে ধরে কন্ট্রোল ধরে ওখানে থাম্বনেলে ক্লিক করেন, তারপর সাদা অংশে ক্লিক করেন। আগে লেয়ারটাতে সিলেক্ট করে এখন আপনি কন্ট্রোল ধরে ওই সাদা অংশটাতে ক্লিক করেন একটা, এই যে হ্যাঁ, নিচেটা। হ্যাঁ দেখেন, ক্লিক করেন। হচ্ছে ওয়ার্নিং, নো পিকচার সিলেক্টেড, এখান থেকে হবে না। ভাই আপনি লেয়ার 4 এ গেছেন, আপনি লেয়ার 3 তে যান। হ্যাঁ, লেয়ার 3 তে গিয়ে এখানে সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে তারপর সাদা ধরে চাপবেন। এখন হয়েছে, এখন কালার অ্যাপ্লাই দেন, কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট। এখানে কেন আসছেন? এখানে না, এটা মাইনাস করেন, কালার অ্যাপ্লাই করেন। আপনি এখন কালার আচ্ছা, এইভাবে হবে স্যার। স্যার বুঝতে পারছি স্যার। আবার ওখানে গেছে। আপনি হচ্ছে বাম সাইড থেকে কালার ঠিক করবেন, বাম সাইড থেকে বলতেছি এখন লেফট সাইড। এখন আপনি কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট দেন, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন, আবার ওখানে যাচ্ছে। স্যার বুঝতে পারছি স্যার। আরবিন ভাই এটা আবার করেন তো, মানে আরেকবার রিপিট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটাকে যদি ভিতরের কালার চেঞ্জ করতে হয়, মনে করেন এই উপরটার কালার চেঞ্জ করব, তাহলে আমরা যে লেয়ারটা আছে লেয়ার 2 তে এই কালারটা আছে, তাহলে আমরা কন্ট্রোল চেপে লেয়ার 2 এই যে সাদা অপশনে ক্লিক করব। সাদা অপশনে ক্লিক করলে আমাদের এই যে মার্ক চিহ্ন চলে আসছে। এটা এই চিহ্নটা আসার পরে আপনারা এখন যে কালারটা দিবেন, মনে করেন এটা সবুজ করবেন, তাহলে আপনারা অল্টার ই করলে আপনার এটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। স্যার এতটুকুই শিখাইছিলেন নাকি আর কিছু আছে? না, এতটুকুই দেখাইছি। স্যার এখন একটু বিরতি দেন স্যার। বিরতি লাগবে? আচ্ছা, বিরতি 10 মিনিট। ইন্টারন্যাশনাল পেপার বসাইছেন না? হ্যাঁ, ইন্টারন্যাশনাল পেপার। ইন্টারন্যাশনাল পেপার দিলে আপনার হাইট কত দেওয়া? ওয়েট আছে 210, হাইট আছে 397। 297 আর রেজলিউশন 300। আচ্ছা আচ্ছা। আর আপনার হ্যাঁ, ভাই আমি সজীব। স্যার না 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 ভাই, বলেন ভাই। স্যারের নামের সাথে ভাই মিল হয়েছে। জি বলেন। ভাই আমরা কাল ইমোজি করছিলাম, আপনার হয়তো বা খেয়াল আছে। ইমোজির ওইখানে মানে চোখের ওই জায়গা আপনার যে মানে নিচ্ছিলাম, আপনার সার্কেলটা নিচ্ছিলাম, ওই সার্কেলটাই কপি করে আরেক জায়গায় নিতে, সেটা কি ভাই কি পেস্ট করতে হবে? কন্ট্রোল সি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি। কন্ট্রোল সি করছিলাম ভাই, বাট আসে নাই, তো এর জন্য আপনাকে বললাম। আলামিন ভাই, আপনার কাছে কি সিসি অ্যাডোবি সিসি ফটোশপ ভার্সনের লিংকটা আছে 2014? আমি 2014 ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, আমি তো 2014 ইউজ করি। আমাকে একটু লিংকটা দেন তো ভাই, আমি তো ডাউনলোড করতে পারতেছি না, কিভাবে করবো? আমি তো ওটা ছাড়ছি মনে হয় আমার ড্রাইভে, গুগল ড্রাইভে ছেড়ে দিচ্ছি, অথবা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিব। হোয়াটসঅ্যাপে না, অথবা না ভাই, হোয়াটসঅ্যাপে ছাড়লে কেমন হয়? আলামিন ভাই, আমাদের একটা পেজ ইয়া মানে ম্যাথ গ্রুপ খুলে দিয়েন, খুললে ভালো হতো, বুঝছেন ভাই? হ্যাঁ, আমি খুলবো, আজকে খুলবো। আমি কালকে একটা ভিডিও করছি ভাই, অ্যাডোবি সিসি S6 কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়, ইউটিউবে ছাড়ছি, আমার ইউটিউবে ছাড়ছি। লিঙ্কটা গ্রুপে ছাড়ছিলাম, তা 11 জন দেখছেন। হয়তো ভালো লাগে না, এই জন্য কেউ লাইক করলো না, তার ভাবলাম যে আর করে কি লাভ। তাই না? না না ভাই, ওইরকম হতাশা হওয়ার দরকার নাই ভাই, সবাই লাইক করবে। আচ্ছা আলামিন ভাই, আমার এখানে মানে যে কোনো একটা পেজ যদি নেই, তো ওটা লক দেখাচ্ছে, কাজ করতে গেলে লক দেখাচ্ছে, এটা কি লিখা হবে? কিসের? মানে আপনি যেরকম নতুন একটা ফাইল খুললে পেজ নিলেন না, যেমন আমি A4 ফাইল দিয়া, হ্যাঁ, আপনি পিক্সেল দিয়ে আপনার একটা করছি, তো ফাইলে যখন মনে করেন যে আপনি যে কোনো একটা একটা বসাইতে গেলেন কিংবা একটা আর্ট করতে গেলে, ওটা দেখাচ্ছে, লক দেখাচ্ছে, কাজ করতে গেলে লক চিহ্নটা আসে বারবার। মানে একটা গোল চিহ্ন দিয়ে মাঝখানে একটা দাগ আসে, তাই তো? ওই গোল চিহ্নের মাঝখানে আপনি যেরকম মনে করেন এই পেজের উপরে আপনি এখন একটা যে কোনো একটা গোল চিহ্ন বসালেন, সিম্পল এইটাই বসলেন, এইটি আসলেন, কিন্তু আমি এইটা করতে গেলে আনে না, লক দেখাচ্ছে আমার ইচ্ছা। এটা কেন? আপনার স্ক্রিনটা শেয়ার করলে
যদি আমি দেখতাম তাহলে বলতে পারতাম, কারণ আমিও তো নতুন আপনাদের মতন, বুঝেন নাই? আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ারে আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ ভাই। বলতেছি যে আপনি এই যে প্রথম যে লেয়ারটা নিলেন এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ওইটাতে হচ্ছে আপনার ওই যে লক চিহ্নটা রয়েছে, লক চিহ্ন আনলক চিহ্ন, মানে এটা থাকে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, হ্যাঁ এটার কাজ হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডটা লক কেন, তাই? হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ডটা লক না থাকলে ভাই এই ব্যাকগ্রাউন্ডে দৌড়াদৌড়ি করবে, বুঝছেন? আপনি যে কাগজটা আর্ট করবেন, যে বোর্ডে আর্ট করবেন, মনে করেন আপনি একটা বোর্ডে লিখতেছেন, ব্লাড বকে লিখতেছেন, যদি আপনি লেখার সময় যদি ব্লাড বক কাঁপাকাঁপি করে, আপনার লেখা কি ভালো হবে ভাই? আচ্ছা এটা একটু প্র্যাকটিক্যালি দেখান তো, আনলক করে কেমন কাঁপাকাঁপি করে। এটা আনলক করা যাবে না, এটা আনলকের সিস্টেমই নাই। আচ্ছা মানে ব্যাকগ্রাউন্ডটা সবসময় লক থাকবে এরকম? মনে করেন আপনি যেটার পর আঁকবেন সেটা তো মনে করেন যে স্থায়ী, ওটার পর আঁকতেছেন। আচ্ছা আপনি একটা নতুন লেয়ার নেন, নতুন একটা হ্যাঁ লেয়ার নিয়ে বোঝানো যাচ্ছে যে আমি লেয়ারে একটা লেয়ার নিলাম, এখানে আমি একটা মনে করেন এটা নিলাম, এটা করার পর আমি একটা কালার দিলাম, এই কালারটা কালার দেওয়ার পর আমি এটাকে এইটা হচ্ছে মনে করেন মুভ করলো, কিন্তু আপনি এখন হচ্ছে আপনি সবুজটা রেখে ব্যাকগ্রাউন্ড যেটা করা ওটা আনলক করে মুভ করে দেখো মুভ হয়। আমি বলি তো লেয়ার তো মনে করেন যে একটা কি বলবো, মনে করেন কোন একটা কাজ আপনি কোন একটা কিছু উপর রাখি করতেছেন, আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারছি, মানে হচ্ছে আপনার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড যে ডিফল্টটা থাকে ওটা আপনার আনলক হবে না, এটা আনলক হবে না। এটাকে আনলক করা যাবে ভাই আলামিন ভাই। হ্যাঁ জি আপনি ওই লক বাটনের উপর প্রেস করেন। কোনটা? এটা? হ্যাঁ এটার উপরে প্রেস করেন, মানে একটা ক্লিক করেন, এবার ওকে দেন। দেখেন ওটা কিন্তু আনলক হয়ে গেছে, এবার চাইলে আপনি এটাকে মুভ করতে পারবেন। আচ্ছা এবার মুভ করে দেখান তো ভাই। না এটা তো আপনার মানে কি হইলো, এটা হচ্ছে আপনার মুভ করান যাচ্ছে, এটা তো আপনার নিচে লেয়ারটাকে আনলক করতে পারছি, লেয়ারটা লক সরে যাচ্ছে, তাহলে তো আপনার তো কাজ হলো না। আচ্ছা এবার বুঝতে পারছি ভাই, মানে আমার কাছে ওই যে এই মুহূর্তে ইলেকট্রিসিটি নাই তো, আপনার ওই পিসিটা অফ হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারছি। আপনি যে কাজটা করলেন, এটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে একটা লেয়ার হিসেবে মুভ দিলেন। আচ্ছা ব্রেক শেষ হয়েছে আপনাদের? সবাই আসছে? কম বেশি আসছে স্যার। 21 জন, বাকিরা আসুক, পরে আবার করলে বুঝবে না।
ডিটিএস আর আমিন ভাই আপনার স্ক্রিন অফ করে দেন। দেখেন আমরা এখন দেখবো ক্লিপিং মার্কস করানো। ক্লিপিং মার্কস কি? স্যার স্ক্রিনটা শেয়ার দেন স্যার, স্ক্রিন শেয়ার দিছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা স্যার প্লিজ। এখন দেখেন আমি এখান থেকে একটা শেপ নিই। আমি চাচ্ছি যে আমার এই শেপের ভিতরে একটা ছবি থাকবে, ক্লিপিং করা থাকবে, মানে এই ছবিটা এটার বাইরে যাবে না, এটার ভিতরেই থাকবে, এরকম সার্কেলের ভিতরেই থাকবে। তো এটা করার জন্য আমাকে একটা ছবি নিয়ে আসতে হবে প্লেস থেকে। ছবিটা আনি, একটা ছবি প্লেস করলাম, ঠিক আছে। এখন ওকে দিলাম। এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে মানে যেটাকে ক্লিপিং করব ওই লেয়ারটা উপরে থাকবে, আর যার মাধ্যমে ক্লিপিং করব ওই লেয়ারটা নিচে থাকবে। তার মানে আমার ইলিপস টুলটা নিচে থাকবে আর আমার ছবিটা উপরে থাকবে। এখন আমি ছবিটার রাইট বাটনে ক্লিক করে এখানে লেখা আছে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ছবিটা কি এই লেয়ারের ভিতরে ঢুকে গেল না? এখন আপনি আপনার ছবিটাকে এভাবে, স্যার ঘোলা আসতেছে স্যার। কেন? আপনার নেট স্লো, ওই জন্য। এভাবে মুভ করে আমি এটাকে বসাতে পারবো যে কোনো স্থানে, যেভাবে ইচ্ছা ভাবে বসাতে পারবো। সবাই দেখতে পাচ্ছেন ঠিক মতো? একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। এটা ছিল স্যার। হ্যাঁ বলতেছি যে আপনি প্রত্যেকটা কাজ করার সময় কি আলাদা আলাদা একটা লেয়ার নিলে ভালো হবে? মানে সব সময় আমরা যে কাজগুলো করব, বিভিন্ন অবজেক্টের কাজ করার সময় কি আলাদা আলাদা লেয়ার নিব আমরা? হ্যাঁ, এটা তো ফার্স্টে বললাম যে সবগুলা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার নেবেন, একটা অবজেক্টের জন্য একটা লেয়ার। আপনি যখন দুইটা অবজেক্টের জন্য একটা লেয়ার নেবেন তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। এখন এই ক্লিপিংটা বুঝছেন সবাই? জি জি জি। এখন দেখেন আমি, জি স্যার বুঝছি। আর লেয়ার কি স্যার আনলিমিটেড নেওয়া যায় স্যার? হ্যাঁ লেয়ার আপনি আনলিমিটেড নিতে পারবেন, যত ইচ্ছে তত। এখন আমি চাচ্ছি পুরোটাকে মুভ করাবো। স্যার এইটা একটু যদি বুঝে নাই স্যার। মাত্র জয়েন করছেন নাকি বুঝেন নাই? স্যার বুঝি নাই। ক্লিপিংটা আরেকবার বোঝাইলে হয়, হয়তো অনেকেই বোঝে নাই স্যার, আমিও বুঝি নাই। প্রথমে আমি একটা কি শেপ নেব, ধরেন আমি এখানে রেক্টেঙ্গুলার আছে, রাউন্ডেড আছে, ইলিপস আছে, আমি একটা ইলিপস নিলাম। এখন আমি চাচ্ছি এটার ভিতরে একটা ছবি ক্লিপিং করব, মানে এই ছবিটা এদের ভিতরে থাকবে, এটার বাইরে যাবে না। তো এখান থেকে ফাইল থেকে প্লেস একটা ছবি আনবো। কীভাবে ছবি আনতে হয় সেটা তো আমরা দেখছি। এই ছবিটাকে আনলাম, আনার পরে আমি যে মানে যাকে ক্লিপিং করবো সে উপরে থাকবো, আর যার মাধ্যমে ক্লিপিং করবো সে নিচে থাকবে। মানে আমি এই সার্কেলের ভিতরে আমার ছবিটা ঢুকাবো, তার মানে এটা আমার সার্কেলটা নিচে থাকবে আর আমি যাকে ক্লিপিং করব সেটা উপরে থাকবে। এটাকে ওকে দেব। এখন ছবিটা রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট এ ক্লিপিং মার্কস। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে আপনার নেটে সমস্যা। আচ্ছা, যখন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন তখন আপনি ক্লিয়ারলি সব দেখতে এবং বুঝতে পারবেন, শুনতে পারবেন। এখন ক্লাস করেন, স্যারকে ডিস্টার্ব না করি আমরা, কাইন্ডলি।
এখন এটা কিভাবে মুভ করব? এখন আমি চাচ্ছি পুরো সার্কেলটা সহ মুভ করাইতে। স্যার বলেন। আমি চাচ্ছি পুরো সার্কেলটা সহ মুভ করাইতে, কিন্তু দেখেন আমি যখন মুভ করাচ্ছি তখন শুধু ছবিটা মুভ হচ্ছে। তো এটা করার জন্য কি করা যায় বলেন? একটু আগে আপনাদেরকে অনেকগুলো টুলস দেখাইলাম, আপনাদের মাথায় কি আইডিয়া আসে এটা করার জন্য কি করলে ভালো হয়? এই দুইটাকে আমি সিলেক্ট করব, করার পরে আমি এটাকে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে এখন হ্যাঁ বলেন। দুইটাকে একটা গ্রুপ নিতে হবে স্যার। হ্যাঁ, একটা গ্রুপ করতে পারি আমরা ওটাকে। একটা গ্রুপ করছি, এখন আমি এটাকে যে কোনো স্থানে কি মুভ করাইতে পারতেছি। ঠিক আছে, এখন আমি এটা সার্কেল দিয়ে দেখাইছি, এবার একটা রেক্টেঙ্গুলার দিয়ে দেখাই। আমি রেক্টেঙ্গুলার ভিতরে একটা আমি মার্ক করব। স্যার গ্রুপটা কিভাবে করতে হবে স্যার? স্যার এক্সকিউজ মি স্যার, বলতেছে যে গ্রুপ করাটা আর একবার একটু দেখালে ভালো হয়। এটা তো আমি দেখাইলাম, তারপরে আলামিন ভাই দেখাইলো, একবার রিভিউ দিল। এখন যদি আবার আসি বলেন যে গ্রুপ কিভাবে করতে হয়, তাইলে তো ক্লাসে মনোযোগ নেই। কন্ট্রোল জি দিয়ে সোজা সোজা একদম সোজা ভাই, এটা আপনি দুইটাকে সিলেক্ট ভাই লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দেন। সিলেক্ট করে কন্ট্রোল জি দিবেন। গ্রুপ আহামরি জিনিস না ভাই, ওইটার থেকে আপনার গুরুত্বপূর্ণ এই যে যেটা লেয়ার সরাইতেছে এটা দেন। এখন এই দুটাকে গ্রুপ করব, ঠিক আছে? আমি যদি এটা গ্রুপ না করি এটাকে মুভ করাতে পারবো না, আমার ছবিটা শুধু মুভ হবে। এটা করার জন্য আমি দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দেব, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন আরেকটা দেখায়, দেখেন এখন আমি কয়েকটা লেয়ার নিচ্ছি কপি করে। স্যার হ্যাঁ বলেন, এখন বলেন কপি করতে কি করছি কিভাবে এটা জানবেন? এটা তো কালকে দেখাইছি, অল্টার চেপে ধরে। স্যার গ্রুপ হ্যাঁ বলেন। টুল অল্টার চেপে ধরে মুভ টুল দিয়ে সরাইলে কপি। এখন এরকম কোশ্চেন যে করবে আমি বুঝবো যে সে কালকে ক্লাস দেখে নাই। এখন আমি চাচ্ছি চারটা মানে অবজেক্টের ভিতরে একটা ছবি ক্লিপিং মার্কস করব, তাহলে কিভাবে করতে হবে? তখন আমাকে চারটাকে আগে গ্রুপ করতে হবে, চারটাকে গ্রুপ করবে কন্ট্রোল জি। এখন আগে চারটাকে গ্রুপ করে নিতে হবে স্যার। এই হ্যাঁ, এখন চারটাকে গ্রুপ করছি। এখন ফাইল থেকে করতে হবে। আমাকে প্লেস করতে হবে একটা ছবি। দেন আমি একটা ছবিটাকে একটা রেশিও অনুপাতে বড় ছোট করে নিই, বড় করলাম। তারপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে ক্লিপিং মার্ক দিয়ে দেবো। দেখা গেল চারটার ভিতরে আমার ছবিটা আসছে। এখন আমি এই দুইটাকে ধরে আবার গ্রুপ করব। এখন আমি এটাকে যে কোনো দিকে মুভ করাইতে পারবো। বলেন। স্যার ক্লিপিং মার্কসটা কোন ফাংশন থেকে করছেন এটা আমি একটু দেখতে কম সমস্যা হচ্ছে। তাদের ক্লাস করাইতে যে আমার পাগল হয়ে যেতে হবে, বুঝছি আমি। এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে ক্লিপিং মাসের একটা অপশন আসবে। ভাই লেয়ার থেকে লেয়ারে যে ছবিটা আনা হচ্ছে, ভাই লেয়ারে যে ছবিটা আনা হইতেছে ওই ছবির উপরে ডান বাটন ক্লিক করলে আপনি দেখবেন এখানে ক্রিয়েট আ ক্লিপিং মাস্ক। এই যে এখানে একটা ছবি আনছি না, এটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। ঠিক আছে, স্যার করা হয়ে গেছে। আচ্ছা স্যার ক্লিয়ার স্যার। এখন এই দুইটাকে একসাথে গ্রুপ না করলে এটা শুধু আমার ছবিটা মুভ হবে। আমি দুইটাকে মানে আমি পুরোটাকে মুভ করাতে চাইলে দুইটাকে আবার গ্রুপ করতে হবে। স্যার আরেকটা বিষয় জানার স্যার। স্যার বলেন। বলেন না কি জানার? হ্যাঁ বলেন। স্যার বুঝছি স্যার, গ্রুপ করার পর গ্রুপে আবার কি আনগ্রুপ
হ্যাঁ গ্রুপকে আনগ্রুপ, গ্রুপ করার পর গ্রুপটাকে আবার আনলক মানে আনগ্রুপ করা যাবে কিনা? হ্যাঁ আনগ্রুপ করা যাবে। কন্ট্রোল শিফট জি, শর্টকাট লিখে নেন কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল প্লাস জি। আনলক আনগ্রুপ করার জন্য, গ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল জি, গ্রুপ। আর আনগ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জি। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, জি স্যার এই পর্যন্ত বুঝতে পারছি। কে বুঝেন নাই বলেন? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, বলেন। প্রশ্ন করেন। এ পর্যন্ত বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন ছিল, করতে পারি স্যার? হ্যাঁ প্রশ্ন করেন। আপনি যখন এই যে গ্রুপ করলেন এই ছবিটা আপনার এই চারটা এর ভিতরে ঢুকায়, তো গ্রুপ করার পরে আমি কি এটা স্পেসিফিক এক একটা করে কি সরাতে পারবো এখন কোনোভাবে এই ছবি এরকম হওয়া অবস্থায়? এক একটা কে না, এটা তো আমি প্রুফ করছি, এটাকে কিভাবে আপনি একটা করে সরাবেন? আপনি আনগ্রুপ করে সরাইতে হবে তাহলে। আমি যতটুকু দেখাইছি ততটুকু বুঝছেন কিনা বলো। আনগ্রুপ করে সরাতে গেলে তো আপনার ওই শুধু হচ্ছে আপনার না, শুধু হচ্ছে ছবিটা সরে যাবে স্যার, মানে আমার যে চারটায় যে আলাদা আলাদা যে শেপ আসছে ওই শেপটা রেখে আমি সরাতে পারবো কিনা সেটা। আমি যেটা দেখাচ্ছি ওটা বুঝছেন কিনা বলেন। হ্যাঁ ওইটা বুঝছি। ওটা বুঝলে আপাতত হবে, আগে ওটা প্র্যাকটিস করেন। ওটা বুঝলে আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারেন। সবাই বুঝছেন? এগুলো সহজ বিষয় ভাই, এগুলোকে একটু। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি তো, বলেন। হ্যালো। আচ্ছা স্যার আমার একটু নেটের সমস্যা হয়েছিল, এর জন্য আমি এটা স্যার বুঝতে পারিনি ঠিক করছিল। না বুঝলে ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? স্যার ব্রেকের পর স্যার এখন যে শুরু হয়েছে মূলত স্যার কি দেখানো হয়েছে, মানে একটু যদি বলতেন যে এটা দেখানো হয়েছে, এটা যদি স্যার। ক্লিপিং মার্কস দেখানো হয়েছে। কি স্যার? ভাই একটু কথা বলি স্যার, আমি একটু কথা বলি। ভাই আপনি যে কথাটা বললেন যে ব্রেকের পরে যে জিনিসটা দেখানো মানে এটা মানে স্যারে কি আবার আপনি রিভিউতে দেখাই দিবেন? না না না, দেখানোর জন্য বলিনি, তাই বলছি মানে একটু বলার জন্য যে আসলে কি দেখানো হয়েছে এটা আমি জানতে চাইছি, মানে দেখাইতে বলিনি আসলে। এই জিনিসটাই আপনি বলতে বললেও একইভাবে বলা রিভিউ করা। ক্লিপিং মার্কস দেখাইছি ভাই, ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস দেখাইছি, ক্লিপিং মার্কস। মাইন্ড করেন না।
না না সমস্যা নেই। মানে সমস্যা নেই, বলেন ভাই কিন্তু- ক্লাসে একটু মনোযোগী হইলেই তো হয়, তাহলে তো সবকিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। আসলে আমি একটা ব্যাপার নিয়ে যখন মানে আলোচনা করি তখন যে আরেকটা ব্যাপার ঢুকে গেলে আমার মানে ইয়েটা নষ্ট হয়ে যায়, ওটা নিয়ে আর ইয়ে করা মানে পসিবল হয় না, আমি নিজেও ভুলে যাই কি কোনটা রেখে কোনটা করাবো। ঠিক আছে না ভাই? আপনাদের 27 জনকে যদি আমি একার পক্ষে এভাবে সামলাইতে আমার খুব কষ্ট হবে না স্যার? আচ্ছা, ক্লিপিং মাছ বুঝছেন? কথা শোনা যায় আমার? জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা এখন দেখবো লেয়ার মার্কস। আমরা ক্লিপিং মার্কসটা বুঝছি, এবার আমরা বলবো লেয়ার মার্কস। তো লেয়ার মার্কস দেখার জন্যে আমি কিছু ছবি নামায় নিলাম। ইন্টারনেট দেখাচ্ছে। দেন দাঁত কেলাই দিচ্ছে ভাই, বুঝছেন? ভাই এন্টারটেইনমেন্ট এখন বন্ধ করছে, দেখছেন? এন্টারটেইনমেন্ট দিল আমাদের। ভাই আমার কি আজকে ভাই আমি এই কারেন্ট চলে যাওয়ার পরে এই যে ফার্স্ট আমার কারেন্ট ছিল না ভাই। ভাই যাই হোক, স্যার আসছে, আমরা সবাই মাইক করি। উজ্জ্বল ঢালি ভাই মাইক্রোটা অফ রাখ। ভাই আমি কি কোনটা কই ভাই? আমি তো সাউন্ডই করি না ভাই। ভাই ইচ্ছা ভাই, বুঝছেন? আপনার কথা বলার সময় রাখলে সবচেয়ে ভালো হয়। এখন আপনি বললাম, শুনলে না শুনলে কিছু করার নাই। দেখেন একটা আমরা সবাই একটা আপেলের ছবি নামাইলাম।
দেখেন আমি দুইটা ছবি ডাউনলোড করছি, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার শুনতে জি স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমরা এখন দেখবো, আমরা একটু আগে দেখছি ক্লিপিং মাস্ক, এখন আমরা দেখবো লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্ক দেখার জন্য আমাদের একটা ছবি আনতে হবে। তো ছবি কিভাবে আনবো, আমরা হচ্ছে ডকুমেন্টে, কোনো ডকুমেন্টে যখন ছবি আনতাম তখন আমরা প্লেস থেকে আনতাম, আর আমরা যখন কোনো সরাসরি ছবি ওপেন করবো তখন আমরা ফাইল থেকে ওপেন থেকে ছবি ওপেন করি। আমি আপেলের ছবিটা ওপেন করি, এটা হচ্ছে আমার একটা আপেলের ছবি, ঠিক আছে? এখানে একটা লক করা আছে, আমি লকটাকে ভেঙে দেবো। এখানে ডাবল ক্লিক করলে এরকম নিউ লেয়ার নামে একটা অপশন আসবে, ওকে দিলে লকটা চলে যাবে। এখন আমি ওই যে আরেকটা ফেজের ছবি আনছি, ওই ছবিটা আনবো, ওটা আমরা এটার উপরে আনবো। তো ওটা আমরা প্লেস থেকে আনবো, প্লেস থেকে ওই ছবিটাকে আনি। এখন এই ছবিটাকে আমি একটি বসাইলাম, ঠিক আছে? আমরা এখন কি করব, লেয়ার মাস্ক, যে লেয়ার মাস্ক এটা দেখেন কিভাবে কি করি। তো এখান থেকে আমি যেখানে দেখেন একটা ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলটা নেব। এখানে তার আগে ছবিটাকে আমি এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিতে হবে, রাস্টারাইজ করে দিতে হবে। আর আমাদের যে কালার প্লেট আছে এটাতে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, উপরে ব্ল্যাক থাকবে নিচে হোয়াইট থাকবে। এখন ব্রাশ টুলটা নেব, নিয়ে আমি এটাকে উপরে হোয়াইট থাকবে, এটা করছি এ পর্যন্ত, ঠিক আছে? এখন আমি এখানে একটা দেখেন অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। আমার এখানে আরেকটা লেয়ার অ্যাড হয়েছে। এখন আমাদের উপরে ব্ল্যাক থাকবে, নিচে হোয়াইট থাকবে। এখন আমি ব্রাশ টুলটা দিয়ে এটাকে, ব্রাশ টুলের আপনি যে সার্কেলটা দেখতেছেন এটাকে বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেটের ক্লোজিং আর থার্ড ব্র্যাকেটের ওপেনিং ইউজ করতে হবে। ক্লোজিং দিলে এটা বড় হবে, ওপেনিং দিলে এটা ছোট হবে। এখন আমি এটাকে একটু জুম করে নিই। আপনি যদি এখানে ব্ল্যাকটাকে নিচে দেন, মানে এখানে যদি ক্লিক করে ব্ল্যাকটাকে নিচে দেন, তাহলে আপনার এটা পুনরায় আবার ফিরে আসবে। আর আপনি যদি হোয়াইটটাকে নিচে দেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। দেখতে পাইছেন? দেখছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখছি স্যার। কি বুঝলেন বলেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। জি জি এটা বুঝছেন? জি জি কোনো হচ্ছে স্যার। এটা কি বুঝছেন আপনারা? লেয়ার মার্কসটা বুঝছেন? আমি এটা ক্লিয়ারলি বুঝি নাই, কারণ আমার নেটে প্রবলেম করতেছিল, তো আপনার ওগুলো স্টাফ হয়েছে। লেয়ার মার্কসটা স্যার বুঝি নাই স্যার, এটা শিখে কি করলাম? আমি বললাম
আমি এখন ওপেন থেকে একটা ছবি আনি, ঠিক আছে? এটা ধরেন এই যে আপেলের ছবিটা আছে, আনার পরে আমি এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে আরেকটা ছবি আনবো, এটা যে আমি হাসতেছে এই ছবিটা আনবো। এখন আমি এটাকে একটু ছোট করি, রেশিও অনুপাতে অল্টার আর শিফট ধরে এটাকে ছোট করলাম, ছোট করে আমি এটাকে একটা এরকম করে বসাই, বসানোর পরে ওকে দিলাম। দেওয়ার পরে আমি এখন এটাকে একটা লেয়ার মাস্ক করবো। এখানে দেখেন ক্যামেরার মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এটা নতুন একটা এখানে একটা অ্যাড হয়েছে, লেয়ার একটা নতুন লেয়ার অ্যাড হয়েছে। এখন এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলের থার্ড ব্র্যাকেটের ক্লোজিং দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিলে ছোট হবে। এখন আমি এটাকে যদি এভাবে বসতে থাকি, দেখেন আমার এটা চলে যাচ্ছে। আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যদি উপরে থাকতো তাহলে এটা আবার দিলে পুনরায় ফিরে আসবে। এখন আমি এটাকে নিচে দিলাম, ব্ল্যাকটাকে উপরে দিলাম, তারপরে আমি এটাকে কিছু বানাই। হ্যাঁ বলেন। এখন বুঝছেন? স্যার আপনার মাউস আপনার মানে মাউস পয়েন্টার ভাবে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না। আপনার কথা আসতেছে ঠিকই, ভিডিও গুলো বাইরে বাইরে আসতেছে, কথা পুরো ক্লিয়ার আসতেছে। অন্যদেরও কি সেম প্রবলেম? জি স্যার, এখন বুঝতে পারছি। এই প্রবলেমটা আমার হচ্ছে, আপনার কথা ক্লিয়ার বাট আপনার মাউসের যে ইয়া করতেছেন ওটা দেখা যাচ্ছে না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। নেটে সমস্যা করতেছে, বুঝছেন? সমস্যা নেই স্যার, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, ক্লিপিংটা বুঝতে পারছি। ক্লিপিং মাস্কটা লেয়ার মাস্কটা কালকে দেখাবো, নেটে সমস্যা করতেছে। ক্লিপিংটা বুঝছেন আপনারা? জি স্যার, সমস্যা না, আমরা বুঝতে পারতেছি, আমার বুঝতেছি। স্যার আপনার ভিডিও তো রেকর্ড হচ্ছে ক্লিয়ার ভাবে, তাই না? ভিডিও তো রেকর্ড ক্লিয়ার হবে ঠিক হবে। এখন আমি আবার কালকে করতেছেন, হ্যাঁ ওগুলা ক্লিয়ার হবে। আর আমি দরকারে কালকে রিপিট করবো। এখন আপনাদেরকে কিছু কাজ দেবো, সেটা হচ্ছে লেয়ারটাকে ভালোভাবে বোঝার জন্য। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন শেয়ার আর নন সেন্ডার কে ভাই আপনি? আচ্ছা, এন্টারটেনমেন্ট হাউস। দেখেন এই যে দেখা যায়। জি স্যার, দেখতে পাচ্ছি। আপনারা ক্লিপিং মাস্কটা বুঝছেন? লেয়ার মাস্কটা তো নেটের কারণে প্রবলেম হয়েছে, এটা আবার কালকে এটা আবার ফার্স্টে আলোচনা করব। আর ভিডিওতে তো দেওয়া আছে, ভিডিওতে দেখে যদি পারেন তো ভালো কথা, না পারলে আবার কালকে দেখাবো। এখন লেয়ারটাকে ভালোভাবে বোঝার জন্য কিছু কাজ দেবো আপনাদেরকে, লেয়ারটাকে যাতে আরো ভালোভাবে বুঝেন। ওই জন্য দুইটা ভিডিও। হ্যাঁ বলেন।
স্যার আমার তো কারেন্ট চলে যাচ্ছে বারবার, তা আমি বলছিলাম যে ইউটিউব চ্যানেল, আমাদের তো ইউটিউব চ্যানেলের নামটা কি পিটি ইউনিক? ভাই আপনি তো লিংক পেয়ে যাবেন, ভিডিওর লিংক পেয়ে যাবেন, সার্চ দিয়ে দেবে লিংক পেয়ে যাবেন। আপনি না, সার্চ বারবার লিংক আমাদের সকালবেলা দেওয়া হয়েছিল, তা চ্যানেলের নাম কি পিটি ইউনিক টেক? ভাই ভিডিও পাইলেই তো লিংকটা কি করবে? চ্যানেলের নামটা চ্যানেলের নাম দিয়ে কি করবে? আপনি চ্যানেলের নাম তো পাইবেন তাই না? আপনি যখন ভিডিওর লিংক পাইবেন তখন আপনি চ্যানেলের নামটা পাবেন না? না, প্রথম এটা কেন বুঝতেন না? ভাই শোনেন, আমি প্রথম ভিডিওটার লিংক তো আমাদের চ্যাট বক্সে দেওয়া হয়েছিল সকালে। আচ্ছা, আপনি দেখেন দ্বিতীয় ভিডিওটা আপনার স্যার কিতে দেয় সেভাবে আপনি সেটা দেখেন, তারপরে কোশ্চেন করেন। স্যারকে বারবার ইন্টারাপ্ট করার দরকার নাই তো, তাকে কন্টিনিউ করতে দেন। দেখেন লেয়ারটা ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি 2টা ভিডিও দেবো। এই 2টা ভিডিও দেখার পরে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটা হচ্ছে পার্টি ডিজাইন, পার্টি চিনেন আপনারা? জি স্যার। শীতল পার্টি আর কি, পার্টির একটা ডিজাইন থাকে না, এরকম এই যে বিভিন্ন ধরনের পার্টি আছে এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি ইউটিউবে পার্টি ডিজাইন লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো পার্টি ডিজাইন পাবেন। তারপরে যে কোনো একটা দেখে দেখে হুবাহু করবেন। জি স্যার। তাহলে এটা যদি করেন আপনার লেয়ারের যে সমস্যাটা আছে ওটা আর সারা জীবনও এই সমস্যাটা থাকবে না, এটা আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন লেয়ারে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে উডেন বক্স। জি স্যার। নেট স্লো করতেছে। উডেন বক্স নেট প্রচুর ডিস্টার্ব, এখান দিয়ে আবার আপনাদের ভিডিও আপলোড দিচ্ছি আমি। স্যার একটু কথা বলতে যাচ্ছেন? হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমার যে টপগুলো আমরা আলোচনা করতেছি নাকি দেখছেন, তো প্রত্যেকটা টপিক শেষে আমাদের কিছু সময় দেন, 10 মিনিট বা 5 মিনিট সময় যে টপিক টাইমে দেখাইলাম আপনারা করে গ্রুপে জমা দেন। এইভাবে করলে হয়তো আমাদের একটু আগাবে কাজটা। গ্রুপে তো জমা দিতেই হবে। এবং আমরা প্রবলেম ফেস করলে ফোনে বলে দিতে পারবো, যেহেতু আমরা 4 ঘন্টা একটা কাজ করতেছি। সাথে সাথে তো পসিবল না, সাথে সাথে তো পসিবল না। সাথে বলতে আমি আপনাদেরকে, আপনি তো অনেকগুলো টপিক আলোচনা করতেছেন প্রত্যেকদিন, তো একটা ধর না ওইরকম ভেঙে দেব না। আমি প্রথম 2 ঘন্টা আমি আলোচনা করব, পরের 2 ঘন্টা আপনাদের সমস্যা আমি ঠিক করব, এটাই হচ্ছে সিস্টেম। নেট স্লো করতেছে।
আচ্ছা উডেন বক্স আজকে দেবো না, আপনারা পার্টিটা করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? বলছি পার্টি ডিজাইনটা করবেন। পার্টি ডিজাইনটা তো পাইছেন, ইউটিউবে যায় পার্টি ডিজাইন ফটোশপ লিখলে পেয়ে যাবেন, ঠিক আছে? আর উডেন বক্সটা কালকে দেবো আমি। আজকে আমার নেট স্লো করতেছে, কাজ করতেছে না কিছু। স্যার আজকের হোম কি দিচ্ছেন স্যার? আচ্ছা হোমওয়ার্ক হচ্ছে যেগুলো দেখাইছে এগুলো করবেন, প্লাস ক্লিপিং মার্কস করবেন, পার্টি ডিজাইন করবেন। স্যার আর একবার একটু বললেন হোমওয়ার্কটা কি করব, মানে নেটের জন্য শোনা যাচ্ছে না, নেট প্রবলেম হচ্ছে। নেট প্রবলেম তো আমারও হচ্ছে। হ্যালো স্যার আজকের ক্লাস কি এখানেই শেষ? হ্যাঁ ক্লাস শেষ, নেটের সমস্যা করে। হোমওয়ার্ক কি সেটা বুঝছেন? বলতেছি যে আজকের ক্লাস কি এখানে আমরা শেষ করছি স্যার? হ্যাঁ আজকে ক্লাস এখানে শেষ হবে। জি স্যার হোমওয়ার্ক বলছি স্যার। হোমওয়ার্ক হচ্ছে ক্লাসে যা করাইছে এগুলো দেখবেন। স্যার একটু হোমওয়ার্কটা আর একবার বলেন, নেটওয়ার্কের সমস্যা ছিল বলে আমি বুঝতে পারিনি। হোমওয়ার্ক হচ্ছে আজকে যা করাইছি ক্লাসে ওগুলা রিভাইজ করবেন, মানে ওগুলা দেখবেন, ক্লিপিং মার্কস করবেন। আর এক্সট্রা হোমওয়ার্ক হচ্ছে যা পার্টি ডিজাইন করবেন, পার্টি ডিজাইন। জি স্যার। পার্টি ডিজাইন ইউটিউবে সার্চ দিয়ে পার্টি ডিজাইনের ওই যে ডিজাইন টিউটোরিয়ালটা আছে ওটা নেবেন, নেওয়ার পরে ওটা করবেন হুবহু। তাহলে আপনাদের লেয়ার সম্বন্ধে ভালো একটা আইডিয়া হবে। ঠিক আছে স্যার। আর যদি না খুঁজে পান আমারে নক দিয়ে আমি লিংক পাঠিয়ে দেব আপনাদের গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ।